Ma pa da ba ma pa ga re re ga ma ga re sa re ga ma pa da ni da ba ma pa da ba ma pa ga re। এটা পুরো কাফির জায়গা একদম। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আজকে আমরা টপ্পা নিয়ে একটু কথা বলবো, গান গাইব, কথা কম বলবো, গান বেশি হবে। টপ্পা বাংলার জিনিস ছিল না, কিন্তু সেটাকে বাংলায় প্রথম আনলেন সম্ভবত নিধুবাবু, যাকে রামনিধি গুপ্ত কুমোরটুলি অঞ্চলে থাকতেন। শোনা যায় যে তার অধিকাংশ গান মদ্যপ অবস্থায় লেখা, বা অধিকাংশ সেরা গান মদ্যপ অবস্থায় লেখা। তিনি রবীন্দ্রনাথেরও আগে জন্মেছিলেন। মানে এই কথাটা কেন বললাম রবীন্দ্রনাথের কথা, যে প্রেমের গান, প্রকৃত গান বাঙালি পেয়েছে রবীন্দ্রনাথের হাত ধরে। তবে এখানে কি জানিস, মানে কিন্তু তার আগে তার সূচনা থাকে, সেই সূচনা সম্ভবত রামনিধি গুপ্ত। হ্যাঁ বল, কিটা বলছিস? রামনিধি গুপ্ত অ্যাকচুয়ালি কি হলো, তখনকার যে বাংলা গান, তখনকার বাংলা গানের ভেতরে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে একটুখানি মানে কি বলবো, অশালীন কিছু শব্দকে বিভিন্নভাবে গানের মধ্যে প্রয়োগ করা। তো উনি এটা তীব্র বিরোধিতা করেছিলেন। সেই সময় শরীমিয়ার টপ্পা, একটু আগে তুই যেটা বলছিলি, শরীমিয়ার টপ্পা, অ্যাকচুয়ালি টপ্পা জিনিসটাই এসছে কিন্তু ওই উটচালকদের হাত থেকে। ওই যে রাজস্থানে উটচালকরা যেতে যেতে যে গান, অর্থাৎ একটা, আমরা এটাকে বলি জমজমা অলংকার। আচ্ছা, এই একটা অদ্ভুত কতগুলো স্বরের যে আঘাতে একটা অলংকার তৈরি হচ্ছে, এই অদ্ভুত ধরনের অলংকার, এটাকে বলা হয় জমজমা অলংকার। তো সেই শরীমিয়ার টপ্পাতে সেই জমজমা অলংকার ছিল। রামনিধি গুপ্ত অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় নিধুবাবু, তিনি কি করলেন, ওই টপ্পার বিভিন্ন টপ্পার স্টাইলটাকে একবারে ওনার গানের মধ্যে নিয়ে এলেন। ন্যাচারালি একটা নতুনত্ব তৈরি হলো, এবং সেইভাবে গান ভীষণভাবে চলতে লাগলো, মানুষের কানে কানে ফিরতে লাগলো। অনেক ওনাকে যুদ্ধ করতে হয়েছে, যে কোনো ভালো জিনিস আসতে গেলেই একটু যুদ্ধ তো করতেই হয়, কিন্তু আলটিমেটলি মানুষের মনে কিন্তু সেই গান জায়গা করে নিয়েছে। শুনি না একটা লাইন। তোমারি তুলনা তুমি প্রাণ, এ মোহি মণ্ডলে যেন আকাশের পূর্ণ শশী, যেন আকাশের পূর্ণ শশী, সেও কাঁদে কলঙ্ক ছলে, নানান দেশের নানান ভাষা। হ্যাঁ, এই আরেকটা গানে ঢুকলাম, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি তৃষা, কত নদী সরোবর, কিবা ফল চাতকির ধারা জল, বিনে কভু ধারা জল, বিনে কভু মিটে কি তৃষা, নানান ভাষা। সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, সেটা নিয়ে আমি খুব চিন্তিত নই। ধ্রুপদী ভাষা কে তাকে স্বীকার করলো ধ্রুপদী ভাষা হিসেবে, কে করলো না, এসব সরকারি পাওনা। তো সেসব আমরা যারা ভাষাকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, তাদের কাছে স্বীকৃতির খুব প্রয়োজনীয়তা নেই, বা স্বীকৃতি খুব একটা আমাদের আলোড়িত করে না, কারণ আমাদের কাছে এমনিতেই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা। আমি যেটা বলতে চাইছি, তবে কত বছর আগে
নিধুবাবু তার ভাষার প্রতি ভালোবাসার কথা বলছেন। শুধু মানে গানে তুই যেটা বলছিলিস যে গানে শব্দের প্রয়োগ অর্থাৎ গানের সাহিত্য গুণে তাকে প্রবেশ ঘটলো বলা যায়। এই প্রবেশ খুব সচেতনভাবে তিনি ঘটালেন, কারণ তিনি তার ভাষাকে ভালোবাসেন। ঠিক, আগে তো ভাষাকে ভালোবাসতে হবে, তবে তো গান লিখবো। অর্থাৎ তিনি শুধু সুরের লোক নন, তিনি কিন্তু ভাষারও। নিশ্চয়ই। মানে অবশ্যই তিনি একজন ভাষা শিল্পী। নিশ্চয়ই। এই সমস্ত গান লিখেছেন। শুধু আরেকটা গান, যাহা কিছু মম আছে প্রিয়তম, সকলি নিয় হে স্বামী স্বামী। যাহা কিছু মম আছে প্রিয়তম, সকলি নিয় হে স্বামী। যত সাধ আশা হৃদি ভালোবাসা, সপিনু চরণে আমি, সকলি নিয় হে স্বামী। ধরে যারে রাখি আমার বলিয়া, সহসা কাদায়ে যায় যে চলিয়া। অনিমেষ আঁখি তুমি ধ্রুব তারা, জাগো দিবস জামি স্বামী। যাহা কিছু মম আছে প্রিয়তম, সকলি নিয় হে স্বামী। দেখো, পরবর্তী প্রজন্মের কবি মানে নিধুবাবুর পরে, নজরুল তো পরে, তো নজরুল প্রভাবিত হলেন কিন্তু। একদম, হ্যাঁ, একদম। পুরনো তার অগ্রজ কবি, অগ্রজ গীতিকার, অগ্রজ সুরকার, অগ্রজ গায়কের কাছ থেকে আলো নিলেন। আমরা বলি না, আমার এক বন্ধু অয়ন চক্রবর্তী বলে যে দেশলাই তো আগুন থেকেই তো আগুন জ্বালাতে হবে। ঠিক ঠিক, একদমই। তো নজরুল কিন্তু নিলেন, গ্রহণ করলেন। রবীন্দ্রনাথও কিন্তু টপ্পা অঙ্গকে গ্রহণ করেছেন কোনো কোনো জায়গায়। তবে রবীন্দ্রনাথ খুব একটা বেশি কালিয়াতি বা এইসবের খুব পক্ষপাতী ছিলেন না। তিনি মানে গীতি কবি, তিনি কাব্যগুণের প্রতি জোর দিতেন। টপ্পার যে কালোয়াতির দিক, সেটা রবীন্দ্রনাথ খুব একটা নেননি। রবীন্দ্রনাথ টপ্পার যে বেদনা, ঠিক সেইটাকে নিংড়ে নিয়েছেন, সেটাকে নিংড়ে নিয়েছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছেন, একেবারে। কিন্তু প্রভাবিত হয়েও তিনি তো রবীন্দ্রনাথ, তিনি টপ্পার কারুকাজ একটু কমিয়ে তার বেদনটুকু, তার যন্ত্রণাটুকু, তার হাহাকারটুকু নিয়েছেন। এটা শুনি না রবীন্দ্রনাথের টপ্পা অঙ্গের গান। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। আচ্ছা শুভ্র, আমরা তো কি বলছি যে রামনিধি গুপ্ত নিধুবাবু আমাদের টপ্পা শেখালেন, রবীন্দ্রনাথ অনুপ্রাণিত হলেন,
কাজী নজরুল ইসলাম অনুপ্রাণিত হলেন, ঠিকই। তারা যে যার মতো করে টপ্পা থেকে রস নিলেন। কিন্তু আধুনিক সময়েও কিন্তু টপ্পা ব্যবহৃত হয়েছে আমাদের বাংলা ছবির গানে। আমার একটা মান্নাদের গান মনে পড়ছে, টপ্পা অঙ্গ। হ্যাঁ, মনে পড়ছে, আমি বাইরে ফকির মনে আমির, এরকম একটা কোনো গান। ঠিক ঠিক। আমি সুখী, কত সুখী, কেউ জানে না। আমি বাইরে ফকির, মনে আমির, কেউ মানে না, কেউ জানে না। আমি সুখী, কত সুখী, কেউ জানে না। একই অঙ্গ না, প্রায় একই চলন। মানে আসলে কি অনেক, আমি মানে এটা বলতে বাধ্য হচ্ছি যে বেশিরভাগ গানই কাফি রাগ আশ্রিত। আচ্ছা, এই যে জায়গাটা ধর মা পা দা বা মা পা গা রে, রে গা মা গা রে গা রে সা, রে গা মা পা দা নি দা বা মা পা দা বা মা পা গা রে, এটা পুরো কাফির জায়গা একদম। ব্রজ গোপী খেলে হরি, হরি রে, ব্রজ গোপী খেলে হরি। এই যে কাফি রাগটা অদ্ভুতভাবে যায়, এবং কাফির সঙ্গে দেখ সত্যি কথা বলতে আমাদের দোল উৎসবের বিভিন্ন দারুণ যোগাযোগ একটা। তো এরকম অনেক রকমের গান রয়েছে কাফিতে, কিন্তু টপ্পার ক্ষেত্রে আমি দেখেছি মূলত কাফি মানে রাগটাকে বেশি করে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশি মানে বহুল প্রচলিত আর কি। আচ্ছা 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 আচ্ছা। দরবারি খানারও তো কিন্তু একটা দারুণ টপ্পা আছে, নিধু বাবুরই লেখা। আমি রামকুমার, শ্রদ্ধেয় আমাদের রামবাবু রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় শুনেছিলাম, মনে আছে তোর? কি জানিস তো গানটা? দু এক লাইন চেষ্টা করছি। মানে রাগ দরবারি খানারায় টপ্পা খুব যে বেশি পাওয়া যায় তা কিন্তু নয়। একদম ঠিক। রাগ দরবারি অ্যাকচুয়ালি আশাবাড়ি ঠাটের রাগ, এবং সেটাতে কোমল গা, কোমল ধা, কোমল নি তিনটে ব্যবহার হয়। কিন্তু অদ্ভুত রাগ রাগিনীর বৈশিষ্ট্যও দারুণ। বললাম তো, সেই কথা বলতে গেলে তো অনেক কিছু, যেমন একই স্বরসঙ্গতি, ব্যবহারে তফাৎ। আমি যদি ব্যবহার করি একরকমভাবে, সেটা মনে হবে সকাল, আর আরেকরকমভাবে ব্যবহার করলে মনে হবে রাত্রি। যেমন আমাদের জৌনপুরি, সারে মা পা দা পা মা পা গা রে সা রে নি সা রে মা পা, গেল জৌনপুরি। এটা যদি দরবারি হয় তখন কী হবে? সাধা নি রে, স্বর কিন্তু সব একই, রে গা, অর্থাৎ রেখাবকে নিয়ে আন্দোলন, গা মা রে সাধা নি রে সা, মা মা পা মা পা দা নি পা, মা পা মা পা নি বা মা পা নি বা মা পা গা, মা রে সাধা নি রে, রে গা মা গা রে নি রে নি রে সা। এই আছে দরবারিক চালন। কেমন করি মোরে ভুলে রহিলে, কেমন করি মোরে ভুলি রহিলে, একেবারে তুমি কি তা নাহি জানো, তুমি কি তা নাহি জানো, যেমন আমারি মনে তোমারি তরে, ও গো তোমারি তরে, কেমন
করে মোরে ভুলে রহিলে একেবারে। এতে ওই তুই যেই কথা বলছিলিস টপ্পার যে জমজম অলংকার ওইটা কম, একটু কম, কিন্তু এখানে আবার ভাবের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। আচ্ছা, ঋতুবাবুরই তৈরি। হ্যাঁ, বিভিন্ন রকমের, এইটাই তো শিল্পী, এটাই তো স্রষ্টা, মানে এত রকমের সৃষ্টি তার, বিভিন্ন রকমের, সবই যে একই রকম হবে তা নয়, কিন্তু অদ্ভুতভাবে দরবারি রাগটাকে খুব সুন্দরভাবে নিয়েছিলেন। কি সুন্দর। অনুগত জানে কেন কারো এত প্রবঞ্চনা, তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মানা। অনুগত জানে কেন কারো এত প্রবঞ্চনা, যদি করে থাকি অপরাধ, প্রেম ডরে দিয়ে বাঁধ, যদি করে থাকি অপরাধ, প্রেম ডরে দিয়ে বাঁধ, এ যে বিনা অপরাধে বধূ, এ যে বিনা অপরাধে বধূ, একিরে তোর বিবেচনা, অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা, অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা।